স্মৃতির সৌহার্দ্যে, সৃষ্টির আন্তরিকতায় আমি সকল প্রবাসী ছেলেমেয়েদেরকে আন্তরিক অভিনন্দন সহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম। সকলে আমার সালাম গ্রহণ করো। আমি জানি তোমরা অর্থের প্রতারণা, নিজেদের বেকারত্ব দূরকরণে, নিজেদের অতল সুন্দর ভবিষ্যৎ ঊর্ধ্বতনে পৌঁছাবার জন্য আজ বিদেশগামী হয়েছ। প্রত্যেকের বাবা মা ভাই বোন সকলেই যার যার দেশ, যার যার বাড়িতে ঈদ উদযাপন করবে। মাঝে শুধু তুমি নেই, জ্ঞান চেতনায় সকল বাবা মা ভাই বোন চির শান্তিময় প্রকল্পে তোমাদের অর্থে ঈদ উদযাপন করবে, কিন্তু ওইটাই বড় একটা শূন্যতা, তুমি নেই মাঝে। এমন করে সারা দেশে প্রায় 1 কোটি সন্তান সন্ততি প্রবাসবাসী হয়ে তারা তাদের জীবিকা নির্বাহের প্রশস্ত দ্বার উপস্থাপন করে নির্ভীক চিত্তে তারা অনেক দূর দূরান্তে বসবাস করছে, শুধু নিজের পরিবারবর্গকে একটু সুখ দেওয়ার কারণে এবং তৎসাৎ জাতিগতভাবে মাথা তুলে দাঁড়াবার জন্য জাতিকেও সহযোগ দেওয়ার বিশাল এক মহা পরিকল্পনা তোমাদের মাঝে সার্বক্ষণিক বিরাজ করে বলে আমি ধারণা প্রকাশ করি। দেখো, আজ যদি তোমরা প্রবাসী না হতে, দেশ ত্যাগ না করতে, তাহলে বোধ করি আমাদের মতো ঝঞ্ঝাটপূর্ণ জীবনযাপন করতে হতো। একদিকে তোমরা অনেক সুখ ও শান্তি সহকারে আছো, সেটা যে দেশেই আসো না কেন একটা শান্তি নিয়ে আসো। আর তোমাদের বিশ্রামান্তে কর্মময় জীবনের মধ্যে যখনই তোমার দেশবাসীর কথা, বাবা মা ভাই বোনের কথা মনে পড়ে, তুমি যখন চিন্তায় অতিষ্ঠ হয়ে যাও, তখন তুমি শান্তি পাও শুধু একটি নামে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নামে। শান্তির আবেগ তোমাদের মধ্যে চিরচেতনা হয়ে উন্নত শিরে মাথা জাগরিত অবস্থায় তোমরা কর্মময় জীবনকে সাধিত করতে পারছো। এজন্য সুমহানকেই মাত্র ধন্যবাদ জ্ঞাপন করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আজ আমরা যারা দেশে থেকে তোমাদের অর্থ ভোগ করছি, এই ভোগের মধ্যেও সার্বক্ষণিক প্রতিনিয়ত প্রতি অক্ত খাইতে বসলে তোমাদের কথা স্মরণে আসে। হয়তোবা শুধু স্মরণেই আসে নয়, অনেক ব্যথা, অনেক আশা আকাঙ্ক্ষা মনে জাগে। তোমাদেরকে আমরা বোঝাতে পারি না, কারণ অনেক দূরে রয়েছো। একদিকে তোমরা অনেক দূরে রয়েছো, তারপরে তোমাদের আর যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এরা যারা বাড়িতে অভিভাবক থাকে চির উদ্ধূত অবস্থায় সকলকেই আন্তরিক অভিনন্দন সহ অনেক পাশে টেনে রাখে, তোমাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা চিরদিন অক্ষুণ্ণ রাখার জন্য। এজন্য আজ আমরা যারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বসবাস করি, বিভিন্ন প্রবাসীর গার্জিয়ান পক্ষ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনেরা সকলেই তোমাদের জন্য চির উন্মুখ উদর আত্মায় দোয়া ও আশীর্বাদ স্বরূপ তাদের মাঝ থেকে হৃদয় নিংড়ানো বিন্দু পর্যন্ত তোমাদের জন্য বর্ষিত হোক, এটাই তাদের কামনা থাকে। আজ আমাদের দেশের যে অবস্থা, অত্যন্ত দুঃখময় কথা। অতীত 52-53 বছর
শত বিফলে কেটে গেছে উক্ত স্বাধীনতার দিনগুলো। আজকের দিনে যে অবস্থা, যাই হোক, বোধ করি সংস্কারের মাঝে সফলতা আনয়ন করতে পারলে দেশটা শান্তির প্রতীক হয়ে থাকবে বিশ্বে উন্নতশীলে। এজন্য আমরা চাই শুধুমাত্র সংস্কার। এবং প্রবাসী যারা আছে সকলে বলছে ডক্টর ইউনূস সাহেবকে তারা সর্বাঙ্গীনভাবে অর্থবিত্ত দিয়েও সাহায্য করবে দেশটাকে ভালোর দিকে রাখার জন্য, দেশটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে সকলেই এভাবে আখ্যা করেছেন। আমরাও গ্রামের মানুষ এটা মেনে নিয়েছি, যে কারণ আমরা তো অনেক দেখলাম, এটাই বোধ করি শান্তির প্রয়াসের দিকে অগ্রগতি বাড়াবে বলে ধারণা। এই জন্য প্রবাসীদের প্রতি আন্তরিক অভিনন্দন। আমরা সকলের জন্য দোয়া করব। আজ এই যে আসছে কুরবানি, এই কুরবানি হয়তো তোমাদের টাকা দিয়ে কুরবানি হবে, মাঝে তুমি নেই, বেশ দূরে রয়েছ। কি হবে যখন এই তুমি অ্যাবসেন্সে এই খাবার খাইতে গেলে? তারাই জানে যারা এটা খাবে। সকলের জন্য দোয়া করি। দেশের সকল ছেলেমেয়েদেরকে বলি, তোমরা গবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে থাকো এবং সংস্কার কামনা করো। আর দেশময় কৃষক ভাই বন্ধু আমরা যারা আছি, আমরা সকলেই ফসল উৎপাদনের দিকে থাকি, যাতে করে খাদ্য সংস্থা, খাদ্য দাঁড় সচলতা বহন করে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। আমরা সংস্কার চাই, নির্বাচন না, চাই সংস্কার। ধন্যবাদ।